জাহান্নামের 6 নারী সম্পর্কে আজকে আপনাদেরকে আমি হুঁশিয়ারি করব। ওই 6 নারী তারা কখনো জান্নাতে যাবে না, তারা জাহান্নামী নারী। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশপ্ত করেছেন, তাদের উপর আল্লাহ পাকের লাআনত, তাদের উপরে আল্লাহ পাকের গজব। মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, কি এমন কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামী বানিয়েছেন, কি এমন কারণে? মা, আমি আপনার হাতে পায়ে জোরালো হাত রেখে বলে, যদি বলেন পায়ে জোড়ার জন্য আমি পায়ে ধরবো, তারপরে মা জাহান্নামে যায়েন না। জাহান্নামের আগুন বরদাস্ত করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। এই যে এই কারণগুলা যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি নিশ্চিত আপনি জাহান্নামী। যদি আপনি নামাজ পড়েন, যদি আপনি রোজা রাখেন, যদি আপনি সোনার মদিনায় হজ করেন, তারপরও কিন্তু আপনি জাহান্নামী, যদি আপনার ভিতরে 6টা বদ অভ্যাস যদি আপনার ভিতরে থাকে। ও মা বোনেরা, দিলের কান লাগিয়ে শোনেন, এই বদ অভ্যাসগুলোকে পরিহার করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই বদ অভ্যাসগুলোকে পরিহার না করতে পারেন, না ছাড়তে পারেন, যদি আপনি নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, এমনকি সোনার মদিনায় হজ করার পরেও মা আপনি কখনোই জান্নাতের মেহমান হতে পারবেন না। কি এমন 6টা বদ অভ্যাস থাকলে আপনি জাহান্নামী? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, তোমরা জানো না জাহান্নামী নারী কারা? এই 6টা বদ অভ্যাসের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6 শ্রেণীর ব্যক্তিদেরকে আমার আল্লাহ জাহান্নামী বানাইছেন, তাদেরকে জাহান্নামী নারী বলা হয়। 1 নাম্বার হলো, যে নারী মাথার চুল খুলে বেপরদা হয়ে ঘরের বাহিরে বের হয়, সেই নারীকে আল্লাহর রাসূল জাহান্নামী বলেছেন। যেই নারী মাথার চুল খুলে বেপরদা হয়ে নিজের ঘর থেকে যখন অন্যত্র বের হয়, কারণ নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মাথার চুল থেকে নিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত এবং পায়ের পাতা পর্যন্ত সমস্ত শরীর ডেকে রাখা আমার আল্লাহ তাদের উপরে ফরজ করে দিয়েছেন। কারণ এই ফরজ যদি আপনি তরক করেন, নামাজ পড়া কি ফরজ না? নামাজ পড়া যেমন ফরজ, ঠিক তদ্রূপ ভাবে একজন নারীর জন্য তার সতীত্ব হেফাজত করা, তার পুরাটা বডি হেফাজত করা, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানটাকেও আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। ও মা, মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চুলগুলোকে বড় সুন্দর করে বানালেন, আকর্ষণ করে বানালেন। আপনার চেহারাটাকে আমার আল্লাহ বড় সুন্দর করে আকর্ষণ করে বানালেন, আপনার বডিটাকে আমার আল্লাহ বড় সুন্দর করে আকর্ষণ করে বানালেন। মা, আপনার চেহারা দেখে, আপনার চুল দেখে যে সমস্ত ছেলে মেয়েরা আকৃষ্ট হয়েছে, যে সমস্ত যুবকেরা আকৃষ্ট হয়েছে, ততটা জিনাহের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার ভিতরে আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। এই জন্য মা, আমি আপনাকে বলছি, আপনার চুল যেন বের না হয়ে যায়। মাথার মাঝে কাপড় দিয়ে সুন্দরভাবে পরিপাটি হয়ে মাথার মাঝে কাপড় দিয়ে পর্দা মেনটেন করে আপনি ঘর থেকে বের হন, ইসলাম আপনাকে অনুমতি দিয়েছেন। কিন্তু মাথার মাঝে আপনি কাপড় দিবেন না, খোলামেলা চুলের মাঝে আবার শ্যাম্পু ইউজ করে লাগিয়ে চুলটাকে ফুলিয়ে আপনি যাবেন, আপনি জাহান্নামী নারী, এতে কোনো সন্দেহ নাই। জাহান্নামের 6 নারীর সম্পর্কে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে হুঁশিয়ারি দিলেন। ওই সমস্ত নারীরা জাহান্নামী যারা মাথার চুল খুলে, যারা বেপরদা চলাফেরা করে, তারা হলো জাহান্নামী। 2 নাম্বার হলো, যে নারী স্বামীর সাথে তর্ক করে এবং কি তাকে অসম্মান করে কথা বলে, ওই নারী কখনো আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। যেই নারী নিজের আপন স্বামীর সাথে তর্ক করে, অনেক নারী এমন আছে না যে স্বামীর সাথে তর্ক করে, অনেক নারী এমন যে স্বামীর সাথে বিয়াদবমূলক আচরণ করে, বিয়াদবমূলক কথাবার্তা বলে। স্বামী যদি বলে এইদিকে আসো, আসে না। মানে মনে করেন স্বামীর সাথে বিশাল আকারে তর্ক করে, আর স্বামীকে যতটুকু সম্মান প্রদর্শন করা প্রয়োজন, স্বামীকে যতটুকু সম্মান করা দরকার, ততটুকু সম্মান স্বামীকে করতে জানে না, করেও না। ওই সমস্ত নারীদের উপর আল্লাহ পাকের লানত, অভিশাপ, তারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, সোনার মদিনায় 1000 যদি হজ করে কিন্তু স্বামীর সাথে বেয়াদবিমূলক আচরণ করে, ওই নারীর ব্যবহারে যদি স্বামী কষ্ট পায়, আম্মা জান আয়েশা বলেন ওই নারী যতই ইবাদত করুক না কেন, ওই নারী তার ইবাদত দিয়া কখনো সে জান্নাতে যেতে পারবে না। স্বামী যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে তার বিরুদ্ধে বিচার দায়ের করে, মাওলায়ে কারীম আল্লাহ, আমার স্ত্রী আমাকে কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, আযাব দিয়েছে, যতটুকু সম্মান পাওয়ার প্রয়োজন ছিল আল্লাহ ততটুকু সম্মান সে আমাকে করে নাই। যদি স্বামী আপনার বিরুদ্ধে অভিযোগ করে, আপনার হজ 1 পয়সারও কোনো কাজে আসবে না, কোরআন তেলাওয়াত 1 পয়সারও কোনো কাজে আসবে না। এই জন্য মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, সময় থাকতে স্বামীকে মূল্যায়ন করুন, স্বামীকে সেবা করুন, স্বামীর যত্ন নেন, স্বামীর মুখে মুখে তর্ক না করে তাকে সম্মান দিয়ে কথা বলুন। রাসূল বলেন যে নারীরা স্বামীকে সম্মান দিতে জানে না, সেই নারী কখনো জান্নাতেও যেতে পারবে না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে, যেই নারী স্বামী থাকা সত্ত্বেও অন্য পর পুরুষের সাথে কুকর্মে লিপ্ত হয়। অনেক নারী এমন আছে না, স্বামী ঘরে আছে, স্বামী থাকার পরেও অন্য পুরুষের সাথে মোবাইলের মাধ্যমে কত রং বেরঙের কথাবার্তা আপনি বলতেছেন। আহা, আজকে আমাদের সমাজে রন্দে রন্দে পরকীয়ার সম্পর্ক জড়িয়ে গেছে। এমন কোন সমাজ নাই যে পরকীয়া প্রেম নাই। যে এলাকাতে পরকীয়া নামক এই জিনাহের গুনাহ বেশি হবে, সে এলাকাতে আল্লাহ পাকের গজব তত বেশি হবে। মনে রাখতে হবে মা বোনেরা, শুনেন, আপনার স্বামী থাকার পরে যদি কোনো নারী অন্য কোনো পরপুরুষের সাথে কুকর্মে লিপ্ত হয়, তাহলে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই নারী কখনো জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। এই জন্য মা, আপনি যদি পরকীয়ায় লিপ্ত হন, আপনার স্বামীর হক আপনি আদায় করেন নাই, আপনার স্বামীর উপর আপনি জুলুম করেছেন, আপনার স্বামীর উপর আপনি অত্যাচার করেছেন, তার উপর আপনি অবিচার করেছেন, এটার জন্য আল্লাহ পাকের আদালতে কিন্তু আপনি আসামি হয়ে যাবেন। এই কাজটা আপনি ঠিক করেন। এই জিনিসটা আমাদের অবশ্যই কেয়ারফুল থাকতে হবে, মনে রাখতে হবে। এটা হচ্ছে 2, 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে, যে নারী অপবিত্র থাকা অবস্থায় পবিত্রতা অর্জনের অলসতা করে, আছে না এমন নারী, এবং নামাজে অমনোযোগী হয়। মনে করেন আপনার স্বামী আপনার সাথে সহবাস করেছে, রাতের বেলা সহবাস করেছে, রাতের বেলা সহবাস করার পরে এখন আপনার দায়িত্ব কি, যে ফজরের নামাজের আগে গোসল করে পবিত্রতা অর্জন করে ফজরের নামাজে আপনি অংশগ্রহণ করবেন, ফজরের নামাজ আপনি পড়বেন। কিন্তু অনেক নারী এমন আছে, সহবাস করার পরেও কোথায় গেল ফজরের নামাজ, রাত্র দিনের 12টা 1টা বাজে, তারপরও সে গোসল করে না, অলসতা করে, আবার নামাজও পড়ে না। ওই নারী জাহান্নামী হয়ে যাবে, তাকে কেউ আটকে রাখতে পারবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, এমন পদ অভ্যাস যদি আপনার ভিতরে থাকে, এখন থেকে আপনি প্রমিস করুন আর কখনো এই বদ অভ্যাসগুলোকে আমার মাঝে রাখা যাবে না। এ মুসলমান মা বোনেরা শুনেন, 5 নাম্বার হলো, যে নারী মিথ্যা কথা বলে এবং গীবত করে, যে নারী পরনিন্দা করে, চুগলখড়ি করে, একজনের কথা গিয়ে আরেকজনের কাছে গিয়া বলে, এমন কি যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, কখনো সে সত্য কথা বলে না। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছেন, যে মানুষটা মিথ্যা কথা বলবে তার চেহারার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর উঠায় নেবেন, চেহারার মাঝে কোনো প্রকারের নূর থাকবে না, চেহারাটা অন্ধকার হয়ে যাবে। যে নারী গীবত করবে, আমার হাবিব বিশ্বনবী যখন মিরাজের মাঝে যখন আল্লাহ পাকের সাথে যখন গিয়েছিলেন, আল্লাহ পাকের বাড়িতে যখন গিয়েছিলেন, যখন আল্লাহ পাকের বাড়িতে বেরিয়ে আল্লাহ পাকের বাড়িতে যখন বেড়াইতে গেলেন, সব কিছু দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জাহান্নামে অধিকাংশ নারীদেরকে দেখার পরে আল্লাহর হাবিব আবার আসলেন, আসার পরে সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা জানো নি,
আমাকে আল্লাহ পাক জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, কিন্তু আমি যখন জাহান্নামের ভিতরে গিয়েছি, জাহান্নামের পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা আমি রাসূল সবচাইতে বেশি দেখেছি। ও মক্কার মদিনার মহিলারা শোনো, বেশি বেশি করে দান করো, আর বেশি বেশি করে অভিশাপ করবে না, দান করো, অভিশাপ থেকে দূরে থাকো, তাহলে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বানাবেন। ও আল্লাহ তাআলার বান্দা, 4 নাম্বার হলো যেই নারী মিথ্যা কথা বলবে, গীবত করবে, সেই নারী জাহান্নামী। 5 নাম্বার হলো যেই নারী গীবত করবে, পরনিন্দা করবে, সেই নারী জাহান্নামী। আর 6 নাম্বার হলো যে অন্যের সুখ দেখে হিংসা করে, ওই নারী কখনোই জান্নাতে যেতে পারবে না। 6 প্রকার নারী জাহান্নামী। এর মাঝে 6 নাম্বার হচ্ছে যেই নারী অন্যের সুখ সহ্য করতে পারে না। অনেক নারী দেখবেন পাশের বাড়ির এলাকার ভাবি বা পাশের বাড়ির তারা ভালো চলতেছে, ভালো খাইতেছে, ভালো পড়তেছে, ভালো অবস্থানে আছে, ওর ভিতরে আর সহ্য হচ্ছে না। আরে আপনি যেই অবস্থায় আছেন সেই অবস্থায় আপনি শুকরিয়া আদায় করুন, আল্লাহ পাকের হুকুম আপনি পালন করুন, শুকরিয়া আদায় করুন, তারপরে নিয়ামত আমার আল্লাহ বাড়িয়ে দিবেন। আপনি অন্যের সুখ দেখে আপনি এত জ্বলেন কেন? কোন কারণে আপনি এত জ্বলতেছেন? কারণটা কি? এই জন্য যেই নারী অন্যের সুখ সহ্য করতে পারে না, সেই নারী জাহান্নামী হবে। এই জন্য মা বোনদেরকে আমি বলবো, এই 6টি বদ অভ্যাসকে পরিহার করতে হবে যদি জান্নাতি হতে চান। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে জান্নাতি গুণ